হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স, এবং সেই এপিসোডের নাম হচ্ছে ইউর ফিডব্যাক মাই হ্যাপিনেস এর 5 নম্বর পার্ট। ভিউয়ার্স, এই এপিসোডে আমি আমার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো ভালো বড় বড় ফিডব্যাক আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। যে ফিডব্যাকগুলি আপনাদের শেয়ার না করলেই নয় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, 1 নম্বর যে ফিডব্যাক সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন প্রায় মাস 3-4 আগে আমার চেম্বারে, কলকাতা থেকে সরাসরি দক্ষিণ দিনাজপুর আমার চেম্বারে একটা রুগী আসছিল মল্লিকা দাস নামে। তার প্রচন্ড গলার সমস্যা ছিল বন্ধুরা। এটা কোনো অ্যাকিউট সমস্যা ছিল না, প্রচন্ড পুরনো সমস্যা ছিল। পুরো গলাটা, নিচের সাইড কানের নিচ থেকে শুরু করে পুরো গলাটা প্রচন্ড ফুলেছিল বন্ধুরা। প্রচন্ড বড় টিউমার হয়ে গেছিল, প্রচন্ড ফুলেছিল, যাকে আমরা গোয়াইটার বলে থাকি। পুরো গলার সাইডটা দিয়ে পুরো ফুলেছিল, যেটা তার গলার মধ্যে 10 থেকে 12 বছর ধরে তিনি সেটা ভুগছিল। তার বাড়ি কলকাতা হাওড়ার দিকে, এবং সে কলকাতা বিভিন্ন বড় বড় এলোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে। 10 বছর ধরে টানা সমস্ত কলকাতা যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে সে দেখিয়েছে, চিকিৎসা করেছে, কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এমনকি সেখানে হোমিওপ্যাথিও চিকিৎসা করেছে, কোনো রকম কোনো উন্নতি হয়নি, কোনো রকম কোনো উন্নতি পাননি। অবশেষে তিনি আমার ইউটিউব চ্যানেলের ভিত্তিতে সরাসরি দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে আমার চেম্বারের মধ্যে সে চলে আসে ফোন করে। রাত 12টার সময় পার্সোনাল কার নিয়ে তিনি এবং তার হাজব্যান্ড আমার চেম্বারে চলে আসে। তারপর তার লক্ষণ সমস্ত কিছু নিয়ে কেস টেকিং করে আমি একটি ওষুধ দিয়েছিলাম বন্ধুরা, একটি মাত্র ওষুধ দিয়েছিলাম। সেটা দিনে একবার করে খেতে হবে, এবং টানা 3 মাসের ওষুধ দিয়েছিলাম বন্ধুরা। ওষুধ দেওয়ার পর তারা বাড়িতে চলে যায়, কলকাতা চলে যায়, এবং ওষুধ খাওয়ার পর গতকালকে আমাকে ফিডব্যাক জানিয়েছে যে তার যে সমস্যাটা ছিল, তার যে গলার মধ্যে যে বড় টিউমারটা ছিল, সেটা 70% ঠিক হয়ে গেছে বন্ধুরা, 70% কমে গেছে বন্ধুরা। আমি এই ফিডব্যাকটি পেয়ে এতটা খুশি হয়েছি, কারণ স্বাভাবিকভাবেই একটা রোগী যখন অত দূর থেকে আমার উপর ভরসা করে, আমার উপর বিশ্বাস করে, হোমিওপ্যাথির উপর বিশ্বাস করে সে এত দূর চিকিৎসা করতে আসে, যখন তিনি রেজাল্ট পান, এত বড় একটা কেস যেটাতে সারা কলকাতা বিভিন্ন বড় বড় ডাক্তার দেখিয়ে ঠেকিয়ে দিয়েছে, তারা অপারেশনের কথা বলেছে, অপারেশনে সেরকম গ্যারান্টি যুক্ত ছিল না এবং সাইড এফেক্ট ক্ষতিযুক্ত ছিল, তার ফলেও যখন ঠিক হচ্ছিল না, তখন আমার উপর ভরসা করে আমার চেম্বারে আসে, এবং যখন গতকালকে এই ফিডব্যাকটি শেয়ার করে আমি অনেক খুশি হয়ে যাই ভিউয়ার্স। আমি সেই ফিডব্যাকটি আমি স্ক্রিনের উপর আপনাদের শো করছি। তিনি লিখেছেন যে, বলছি দাদা, আমার গলার প্রবলেমটা আগে অনেক অনেক বেশি ছিল। আপনার ভিডিও দেখে, আপনার দেওয়া ওষুধ ব্যবহার করে আমার অনেক উপকার হয়েছে। আশা করছি আর যেটুকু ফোলা আছে সেটা কমে যাবে। আর একটা কথা না বললে হবে না, আমি এত বছর ওষুধ ব্যবহার করেছি, কেউ সারাতে পারলো না, আপনি এই 2 মাসে অনেকটা কমিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ দাদা। আর যেটুকু ফোলা আছে সেটা আপনি সারিয়ে দিন, আর আমার মায়ের জন্য ভালো ওষুধ দেবেন, অনেক কষ্ট পাচ্ছেন আমার মা। তিনি তার রেজাল্টে এত ভালো পেয়েছে, তার মায়েরও চিকিৎসা আমার কাছে করাতে চায়। তার মায়ের হচ্ছে রিমোটেক আর্থ্রাইটিসের সমস্যা, বাতের ব্যথা, পুরনো সমস্যা, সে তার মায়ের চিকিৎসা এখন আমার কাছে করাতে যায়। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটা সাফল্য। এটা শুধু আমার সাফল্য নয়, এটা হোমিওপ্যাথির সাফল্য। যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না, যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে, এটা হোমিওপ্যাথির সাফল্য। এত বড় একটা কেস যেটা এলোপ্যাথিরা পারেনি, সেটা অল্প সময়ের মধ্যে কত ভালোভাবে নিখুঁতভাবে এটাকে অনেকটা সারিয়ে তুলেছিল বন্ধুরা। এই ফিডব্যাকটি পেয়ে আমি অনেকটা খুশি। 2 নম্বর যে ফিডব্যাকটি আপনাদের না শেয়ার করলে নয়, সেটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে একটা রোগী। তিনি গুঠেল বহুত বছর ধরে ব্যবহার করতেন, ব্যবহার করে তার পেটের অবস্থাটা এত খারাপ হয়ে গেছিল, লিভারটা এত খারাপ হয়ে গেছিল, লিভার ড্যামেজ হয়ে গেছিল। তার খাওয়ার প্রতি এতটা, যে খাবার দেখলে বমি হয়ে বেড়ে যেত। গুঠেল খেয়ে তার ওজন 10 কেজির মতন বেড়ে গিয়েছিল, কিন্তু গুঠেল অনেকদিন ব্যবহার করার কারণে সেটা ছেড়ে দেওয়ার পর তার ওজন 20 কেজির মতন লস হয়ে গেছে বন্ধুরা। কোনো কিছুতেই খেতে পারতো না, বহু চিকিৎসা করছে, অনেক ছবি টবি করেছে, অনেক এক্সরে করেছে, ইউএসজি করেছে, কোনো কিছুতে কোনো রিপোর্টে ধরা পড়েনি, সেরকম কোনো কিছু ইমপ্রুভমেন্ট পায়নি। শেষে অবশেষে আমার কাছ থেকে অনলাইন স্পেশাল ভাবে চিকিৎসা নিয়েছে, এবং সে এখন সম্পূর্ণ সুস্থ। সে ফিডব্যাক দিয়েছে,
আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি এক আয়ুর্বেদিক গুড হেলথ ওষুধ খেয়ে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। গুড হেলথ ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপর ডক্টর শাহরুখের পরামর্শ ওষুধ খেয়ে আমি এখন সুস্থ আছি, খুব ভালো আছি। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। এবং 3 নম্বর যে ফিডব্যাকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি বাংলাদেশের রোগীর বন্ধুরা, তার কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার একটা সমস্যা ছিল বন্ধুরা, এয়ার ড্রামের সমস্যা ছিল, কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছিল। ফলে কি সে কানে শুনতে পেতো না, পুরো দুটো কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছিল। এলোপ্যাথিতে বহুত চিকিৎসা করেছে, বহুত ট্রিটমেন্ট করেছে, এলোপ্যাথি ডাক্তার অপারেশন করতে বলেছে, তবু অপারেশনের কোনো গ্যারান্টি ছিল না। অপারেশন করলে যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি ছিল না, বা ঠিক হলেও পরবর্তীকালে আবার হয়ে যেতে পারে। সেই জন্য তারা চায়নি যে অপারেশন করুক। এই জন্য আমার দেওয়া ভিডিওতে সেখানে দেখে যে ওষুধগুলি ব্যবহার করেছেন, সেই ওষুধগুলি ব্যবহার করে তার স্ত্রীর এখন কানের পর্দা সম্পূর্ণ সুস্থ। সে বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার ওয়াইফের কানের ছিদ্র হয়েছিল, আপনার ভিডিও দেখে মেডিসিন গুলো খাওয়ার পর আল্লাহর অসীম রহমতে এখন পুরোপুরি সুস্থ, কানের ছিদ্র আর নেই। আপনার জন্য অসংখ্য দোয়া রইল বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ফিডব্যাক বন্ধুরা। তো এই ফিডব্যাক গুলি পেয়ে আমি অনেক খুশি হয়েছি। যদিও বা এই ফিডব্যাক রিলেটেড আমি অলরেডি এপিসোড 4টা দিয়েছি, এটা 5 নম্বর এপিসোড। আমি সামনে আরো চেষ্টা করবো আরো যে বেশিরভাগ ফিডব্যাক গুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করার। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।